स्मार्ट मीटर तो हाथ में, मगर मेरी स्मार्टता देख लो। कोई केबल नहीं है, आप ये दो गरीब आदमी कब तक बिल भरेगा भैया? यूनिट बना रहा होगा। बिल आया हुआ है 64,870 रुपए। নির্দিষ্ট রোজগারের ভিত্তিতে যে পরিবারগুলো চলে এদেরকে শেষ করার জন্য স্মার্ট মিটার জোর করে লাগাচ্ছে। और इनका एक महीने का बिल आता है 4,65,700 रुपए। স্মার্ট মিটার আসতে চলেছে পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে ঘরে, তাও আবার জুলাইয়ের মাস থেকে শুরু হবে। এই রাজ্যের মানুষ একেবারে জর্জরিত হয়ে আছে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান থেকে শুরু করে মানুষ কিন্তু এখনো পর্যন্ত সেভাবে তাদের রুজি রোজগারের ঠিক জায়গায় পৌঁছাতে পারেনি। আর তার উপরে এবারে চাপিয়ে দেওয়া হবে নিম্ন মধ্যবিত্তকে একেবারে শেষ করার উদ্দেশ্যে স্মার্ট মিটার। এই স্মার্ট মিটারে আপনার কি সমস্যা হতে পারে? ধরুন আপনার বাড়িতে বিদ্যুৎ বেশি খরচ হতে পারে, এবং এমন কিছু হয়েছে বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে স্মার্ট মিটার পৌঁছে গেছে সেখানকার মানুষ জর্জরিত হচ্ছে। ভাবতে পারেন কারোর দুটি ফ্যান চলে, একটি ফ্রিজ, কয়েকটি লাইট রাতে একটু বেশি চললে কারো 7 লাখ, 8 লাখ, 4 লাখ পর্যন্ত বিল আসছে। বিভিন্ন রাজ্যের মানুষ যখন জর্জরিত হয়ে যাচ্ছে, কারোর কোনো কথা নেই, যদি ইলেকট্রিক নাও আপনি চালান তাও স্মার্ট মিটারে আপনার বিল উঠছে। এর আমি তথ্য বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে আবার শুরু হতে চলেছে জুলাইয়ের 2 তারিখ থেকে স্মার্ট মিটার। স্মার্ট তার নিজের মতো করেই চলবে, সে কারোর কথা শুনবে না। আর এই স্মার্ট মিটার আপনাকে জোর করে চাপিয়ে দেওয়া হবে। এই কোন নীতি, কোন আদর্শ যে জোর করে কোনো মানুষকে চাপিয়ে দেওয়া হবে? কারণ আগের যে মিটার ছিল সে মিটারেও সমস্যা দেখা দিচ্ছে, তাও নিয়ে মানুষ প্রতিটি ইলেকট্রিক অফিসে আপনি যাবেন জেরবার হয়ে গেছে। কারোর বাড়িতে দুটি ফ্যান চলে, একটি লাইট জ্বলে, বা 3টি ফ্যান চলে, বা একটি ফ্রিজ চলে। কারোর বলছে যে আমাকে 40,000, 45,000, 50,000 পর্যন্ত মিটারে বিল এসে যাচ্ছে। এটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি ইলেকট্রিক অফিসে গেলে এটা পাওয়াই যাবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আবার নতুন সরকার আসা থেকে সেটা ঘোষণা হয়ে গেল যে জুলাই মাস থেকে তাদের প্রতিটা বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার পৌঁছে দিতে হবে। যিনি বিরোধী দলে ছিলেন শুভেন্দু অধিকারী, বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি আগে কি বলেছিলেন? আগে বলেছিলেন সাধারণ নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষের একেবারে শেষ করার চক্রান্ত হচ্ছে স্মার্ট মিটার। এরা সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, নির্দিষ্ট রোজগারের ভিত্তিতে যে পরিবারগুলো চলে এদেরকে শেষ করার জন্য স্মার্ট মিটার জোর করে লাগাচ্ছে। আপনাদেরকে, জনগণকে বলছি যে এই যে আইন আছে, এই ইলেকট্রিসিটি অ্যাক্টে এটা অপশনাল, এটা ম্যান্ডেটরি নয়। স্মার্ট মিটার আপনারা যদি মনে করেন লাগাতে দেবেন, ইয়েস। যদি মনে করেন লাগাতে দেবেন না, সেটাও ইয়েস। আর সেই স্মার্ট মিটার আপনি প্রতিটা ঘরে ঘরে আমাদের লাগাতে হবে। তাহলে আমরা কি সে অন্য রাজ্যের মতো 8 লাখ, 7 লাখ, 6 লাখ বিল দিতে থাকবো? তারপরেও প্রতিটি ঘরে ঘরে স্মার্ট মিটার চাপিয়ে দেওয়া হবে। এই স্মার্ট মিটারের যে সমস্যাগুলি অতিরিক্ত যেটা দেখা দেবে, স্মার্ট মিটারের কারণে আপনার পয়সা শেষ হয়ে গেল, ফোনের মতো রিচার্জ শেষ হয়ে গেল। দেখা যাচ্ছে আপনার শনিবার রাতে রিচার্জ শেষ হয়ে গেছে, আপনার অফিসে লোক নেই, সেই মিটারটা আর ভরতে পারবে না, তাহলে কিন্তু আপনার পুরো ইলেকট্রিক অফ হয়ে থাকবে আপনার বাড়িতে। অতিরিক্ত স্মার্ট মিটার অর্থাৎ কানেকশন, নেটওয়ার্কের কানেকশন সমস্যা হলে, ফ্রিকোয়েন্সির সমস্যা হলে, অর্থাৎ আসা যাওয়া আপ ডাউন করলে সেখানে কিন্তু আপনার বিলও পড়বে এবং আপনার ইলেকট্রিক নাও থাকতে পারে। তাহলে যদি এই স্মার্ট মিটারে সাধারণ মানুষ কেন ভোগান্তি হবে? আমরা সরকার গঠন করি সাধারণ মানুষ ভোট দিই ভোটাররা সুস্থ থাকার জন্য, যন্ত্রণার জন্য নয়। তাহলে আমাদের যন্ত্রণা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। এবং এই স্মার্ট মিটার নিয়ে যে তথ্য বিভিন্ন রাজ্য থেকে উঠে আসছে, সেই তথ্যে বলা হচ্ছে যে স্মার্ট মিটার এতটাই সমস্যায় জর্জরিত করছে, মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। মানুষের এমনি যেভাবে ন্যূনতম বাজার থাকার কথা সেভাবে বাজার নেই, পেট্রোলের দাম বৃদ্ধি, চাল, ডাল, তেল থেকে শুরু করে মানুষ হাঁসফাঁস করছে। মানুষ এই বাজারে দাঁড়িয়ে 300 টাকা, 400 টাকা রোজগার করতে পারছে না। জাস্ট তারা বাড়িতে এসে একটু ন্যূনতম ভাবে এই ইলেকট্রিকের তলায় একটু ঘুমায়, হয়তো ন্যূনতম কারে 700, 800, 900, 600 বিল হয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে স্মার্ট মিটার যদি আপনার বাড়িতে, ভাবুন তো দেখি, হঠাৎ যেভাবে অন্য রাজ্যে ঘটছে, কারো 4 লাখ, 5 লাখ, 6 লাখ পর্যন্ত বিল এসে যাচ্ছে। বলছে আপনার মিটার কেটে দেওয়া হবে, এই মিটার বাদ দিয়ে আপনি অন্য মিটার নিন, কিন্তু আপনার আগের যে বিল সেটা মেটাতে হবে। যে বাড়িতে 10,000 টাকা মাসে ইনকাম নয়, তার যদি 4 লাখ টাকা বিল এসে যায়, 6 লাখ টাকা ভুলবশত বিল এসে যায়, বলছে সেই মিটারটা আগে পূরণ করতে হবে, সেই বিলটা পূরণ করতে হবে, তারপরে আপনার পুনরায় মিটার দেবে। ভোটাররা ভোট দিয়ে যদি জর্জরিত হয়, তাহলে ভোট দিয়ে কাদের উপকারের জন্য ভোট দেওয়া হয়? মানুষ ভোট দেয় সুষ্ঠুভাবে থাকবে, শান্তিভাবে থাকবে, একটু রুজি রুটির ইনকামের জায়গা তৈরি হবে, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট সুন্দরভাবে মানুষ জীবনযাপন করবে, শান্তিতে বসবাস করতে চায়। একের পর এক জর্জরিত হয়ে পড়েছে। আপনাদেরও ভাবতে হবে। এবং রাজনৈতিক বিশেষ ব্যক্তি, আপনারা যারা ভোটারদের ভোট নিয়ে আজকে মন্ত্রী হয়েছেন, কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, কেউ বিদ্যুৎ মন্ত্রী হয়েছেন, কেউ খাদ্যমন্ত্রী হয়েছেন, আপনাদেরও ভাবা উচিত বিভিন্নভাবে মানুষ জর্জরিত হবে। আর আপনারা কোটি কোটি টাকার বিধায়ক হয়ে, মন্ত্রী হয়ে স্যালারি নিয়ে আপনারা গাড়িতে চড়বেন, এসিতে ঘুরবেন, আর এই ভোটাররা জর্জরিত হবে। ভোটাররা ভোট দিয়ে কি অপরাধ করে?
মানুষ পরিবর্তন কেন করে? তারা একটু সুষ্ঠুভাবে থাকতে চায়, শান্তিতে থাকতে চায়, একটু রিলিফ নিতে চায়। তাহলে তাদের যদি এই অবস্থা হয় তাহলে কি হবে? এই পশ্চিমবঙ্গের মানুষের কোন দিকে যাচ্ছে? যে স্মার্ট মিটার, এই মিটারে মানুষ কিন্তু অভ্যস্ত নয়। হয়তো দেখা গেল আমাদের 1 মাসের বিল আমরা দিতে পারলাম না, অফিসে গেল, ফাইন দিল, ফাইন দিয়ে অন্তত তারা তাদের ইলেকট্রিকটা রাখলো। কারণ এই মানুষ কেউ ঋণ নিয়ে চলে, কেউ দেনাগ্রস্ত হয়ে চলে, কেউ ছোটখাটো ব্যবসা করে, কারোর বাড়িতে কম বেশি কিস্তি আছে, তাহলে সেটা মেটাতে হবে। ফের যদি তাদের বাড়িতে বিদ্যুৎ না থাকে, কেটে যায়, অর্থাৎ স্মার্ট মিটার যদি সেখানে স্টপ হয়ে যায়, তার বাড়িতে বিদ্যুৎ থাকলো না, সে ধার দেনা করে হয়তো 10টা দিন পরে বা 1 মাস পরে গিয়ে ফাইন দিল, ফাইন দিয়ে হয়তো সে তার বিদ্যুৎটাকে বাঁচিয়ে রাখলো। আর একবার যদি আপনারা জানেন যে ইলেকট্রিক মিটার যদি কেটে দেওয়া হয়, তার যে কতটা সমস্যা, কতটা জেরবার এই সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা ছুটে বেড়াবে। স্মার্ট মিটার দেওয়ার আগে একবার ভাবুন কোন বাড়িতে কত টাকা ইনকাম, তারা কিভাবে প্রতি মাসে ইনকামটা করে, নিট ইনকাম আছে কি না। যদি নিট ইনকাম না থাকে তাহলে মনে হয় তাদের একটা ভালো কাজ বা চাকরি বাকরির ব্যবস্থা করে দিয়ে স্মার্ট মিটারটা দিন, নাহলে প্রতি মাসে তাদের একটা ব্যবস্থা করে দিন। নাহলে ফ্রির কথা বলে আবার স্মার্ট মিটার, এত ইউনিট ফ্রি দরকার নেই মানুষের ফ্রি, কিন্তু মানুষ ন্যূনতমভাবে তো বেঁচে থাকতে চায়। যদি তাদের বিদ্যুৎ বিল নাও দিতে পারে, অন্তত 1টা মাস পরে গিয়ে দিতে পারবে, 2 মাস পরে গিয়ে দিতে পারবে, ফাইন দিয়ে দিতে পারবে। সেটা যদি না হয়, আর স্মার্ট মিটারের নাম করে মানুষের কি হয়রানি করা হবে না? মানুষ কিন্তু খুবই চিন্তিত স্মার্ট মিটার নিয়ে। কোন দিকে যাচ্ছে রাজ্যের পরিস্থিতি।